হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? আজকে আমরা শিখব মহা দ্রুত কাহার বা তাল। হ্যাঁ, কি বললাম? মহা দ্রুত কাহার বা তাল। তাড়াতাড়ি শিখে যান। অত্যন্ত সহজ সরল মন্ত্র, সবথেকে ছোট মন্ত্র। শিখতে 5 মিনিট সময় লাগবে। আশা করব ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভুলে যাবেন না, কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে বন্ধু, আজকে আমরা কি শিখব? কাহার বা দ্রুত তাল। এইটা আমি কি বলেছিলাম? মহা দ্রুত কাহার বা তাল, তার মানে অতিরিক্ত। তাহলে বন্ধু, মন্ত্রটি লেখা আসছে। কি লেখা আছে? ধি তিতা গ ধিনা। ধি তিতা গ ধিনা। ধ্যান পূর্বক দেখবেন। প্রথমে ধি, এটা হলো ধি। আর তি, 3টে আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে তি। তাহলে ধি তি। আর তা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাক, একসাথে বাজাবেন। তাহলে কি হলো? ধি তি তা। আর তারপরে গ। গ, এই 3টে আঙ্গুলি এই জায়গাতে এইরকম এইরকম ছুঁয়ে বাজাইতে হবে না, এইরকম এইরকম করে বাজালে গি হবে। তাহলে গি। আর ইয়ার পরে কি হবে? ধি না। 3টে আঙ্গুলি মাঝখানে চেপে ধা, একসাথে বাজাবেন, ধি। আর তারপরে না, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না। তাহলে দেখুন কত সরল। এইবার আসুন সম্পূর্ণ মন্ত্র বাজিয়ে দেখাচ্ছি, অক্ষরে অক্ষরে। বাড়িতে বসে কেমন ভাবে অভ্যাস করবেন। ধি তি তা গ ধি না। এরকম বহুবার বাজাবেন, তাহলে একটি অভ্যাসের পরিণত হবে। হ্যাঁ, তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন কোন শব্দ আমি যে উচ্চারণ করছি কোন জায়গায় বাজবে, কেমন করে বাজবে। এইগুলো খেয়াল থেকে যাবে। কখন? যদি একটি একটি অক্ষর ধীরে ধীরে করে বাজান। এইবার আসুন, এই মন্ত্রটি যখন ভজনে কীর্তনে ব্যবহার হয়, এটা মধ্যম গতি থেকে নিয়ে অত্যন্ত দ্রুত, তার উপরে মহাদ্রুত গতি বাজাইতে পারবেন। তাহলে বন্ধু আসুন, প্রথমে মধ্যম গতি বাজাচ্ছে। ধি তিতা গো ধিনা, 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 ধি তিতা গো ধিনা। এইরকম করে অভ্যাস যেমন ভাবে করবেন তেমন ভাবে বাজাইতে পারবেন। আচ্ছা, এই মন্ত্র শিখলে যে পূর্ণতা জ্ঞান হবে তা নয়। কেন? এই মন্ত্র শিখে তারপরে কি বাজাবেন? একটি পিকআপ হলে
তখন গানের সাথে বাজালে সুন্দরতা লাগে। যখন ধীর মন্ত্র বাজাবেন তখন ত্যাহি আবশ্যক হয়। যখন মধ্যম গতি কোন মন্ত্র বাজাবেন তখন পিকআপ তালের আবশ্যক হয়। আর যখন মহাদ্রুত বা দ্রুত বা অতি দ্রুত গতিতে কোন মন্ত্র বাজাচ্ছেন সেখানেও পিকআপ বাজবে, কিন্তু দুইটা পিকআপের আলাদা আলাদা আছে। তাহলে আসুন আপনাকে অতিরিক্ত সরল উপায় বলে দিচ্ছি। কেবলমাত্র দুটো শব্দ মহাদ্রুত গতিতে আপনি এই পিকআপ তাল বাজাইতে পারবেন। কিরকম? দুটো শব্দ তা ধা দুটো হাতে বাজবে, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে বাজাবেন, কি হবে? তা। আর ধা একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা একসাথে বাজবে। এই দুটো শব্দ। তাহলে তা 8 বার বাজাবেন, ধা 8 বার বাজাবেন। তাহলে আসুন বাজিয়ে দেখাচ্ছি। তাহলে বন্ধু, এই ছিল আজকের শ্রীখোল পাঠ। আপনারা জিজ্ঞাসা করছিলেন যে এমন একটি কোন মন্ত্র দেন যে মন্ত্র ধীর মানে ডবল তাল, তার ডবল তালের ধীর গতি থেকে নিয়ে মহাদ্রুত গতি বাজানো যায়। যেরকম এখন আমি গান গাইয়ে বুঝাচ্ছি। ধীর দ্রুত গান শুনতে কেমন লাগে? যেমন এখনই ভজন ডবলতে যাচ্ছে, তখন তো রকেটের মতন বাজাবেন না। এই মাত্র ডবলতে গেল, তখন আপনি মধ্যম গতিতে বাজাবেন। যেমন হরে কৃষ্ণ চললো। আর এই জিনিসটা যখন সেকেন্ড টাইম রিপিট হয়ে আসবে তখন তার ডবল, এখন যেটা বাজাইলাম এই গতিটা, ইয়ার ডবল গতি হয়ে যাবে। কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এই আবার যদি সে রিপিট করে আবার আসে, আবার ইয়ার ডবল হয়ে যাবে। কিরকম? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই তাহলে বন্ধু, অল্প সময়ের মধ্যে আপনাকে এই বুদ্ধি দিলাম, কিন্তু বাড়িতে বসে ধীরে 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 কানে ভালো করে শুনবেন। যখন এই মন্ত্রটি পারফেক্ট গানের সাথে বাজছে, তাহলে এই মন্ত্রটি শুনতে কেমন? যারা চালাক ছাত্র তারা এইগুলো দেখে, তাহলে এই যে মন্ত্রটা ভালো করে শুনলো, মাথাটা খেয়াল রাখলো, আচ্ছা তাহলে আমাকে এই মন্ত্রটা ধীরে ধীরে শিখতে গিয়ে আমাকে এই গতিতে পৌঁছাইতে হবে। তাহলে গানের শুরুতে যখন ডবল শুরু হবে তখন থেকে নিয়ে মহাদ্রুত পর্যন্ত আমি বাজাইতে পারবো। কখন? যদি আপনি ভালো করে শুনেন যে এই মন্ত্রটা গানের পিছনে যখন বাজছে বা আমি বাজাচ্ছি এটা শুনতে কেমন।
আরেকবার বলে দিচ্ছি, যেরকম ইয়ার মধ্যম গতি ধি তিতা গধি না ধি তিতা গধি না ধি তিতা গধি না, ইয়ার উপরে ধি তিতা গধি না ধি তিতা গধি না ধি তিতা গধি না ধি তিতা, আর তার উপরে ডবল ধিতা গধনা ধিতা গধনা ধিতা গধনা ধিতা গধনা ধিতা। যে বলা জানেনি সে জীবনে কোনোদিন বাজাইতে পারবে না, কেননা আপনি যা বলবেন আপনার হাত ঠিক তেমনি বাজাবে। তাহলে বন্ধু, এই ছিল আজকের শিক্ষা। কেমন লাগলো ভিডিওতে কমেন্ট করে জানাবেন। যদি কোনো অসুবিধা হচ্ছে ভিডিওতে কমেন্ট করে জানাবেন, নিশ্চয় আপনাকে রিপ্লাই দিব বা হেল্প করব। যদি আপনি চেষ্টা করছেন আমার কাছে শ্রী খোল পাঠ শিখবেন, বাড়িতে বসে শিখতে পারবেন। অনলাইন ক্লাসে জয়েন করতে হবে। এই অনলাইন ক্লাস কিভাবে জয়েন করবেন, আমার সাথে সম্পর্ক করবেন। উপরে আপনি দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর, লিখে জানাবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।